আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদসহ বিভিন্ন ক্যাটাগরিতে সিভিল সার্জন কার্যালয়ে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম স্বাস্থ্য সহকারী। এই পদের জন্য 97 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম পরিসংখ্যানবিদ। এই পদের জন্য 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 14তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 15তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম স্টোর কিপার। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত হিসেবে কিছু টাকা প্রদান করতে হবে। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 14তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ষষ্ঠ নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 5 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতার ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় মুদ্রাক্ষরে 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সপ্তম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মূলত 8ম শ্রেণী পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদেরকে এই পদে আবেদন করতে হলে গাড়ি চালানোর হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনাদের বয়সের ক্ষেত্রে যাদের বয়স 24/3/2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হচ্ছে তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়ায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2/3/2025 তারিখে। মূলত শুধুমাত্র কুষ্টিয়া জেলার প্রার্থীরাই এই সার্কুলার আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আবেদন শুরু হবে আগামী 4/3/2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 24/3/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।